তাহলে এইখানে আমরা ক্যাম্পেইন দেখতেছি যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। আচ্ছা, অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে আমরা আমাদের কোনো একটা পেজের রিচ বাড়াবো, বা এটাকে লাইক প্রমোশন যেটা বলা হয়, ঠিক আছে, বা কোনো একটা ভিডিও দিতে পারি, এর জন্য ইমেজ দিতে পারি, এ ধরনের। তারপরে হচ্ছে যে ট্রাফিক। ট্রাফিক হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে আপনি ভিজিটর চান, ফেসবুক থেকে ভিজিটর চান, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ক্যাম্পেইন দিলে আপনার খরচ অনেক কম পড়বে। আপনি যদি সেলসে যাইয়ে দেন যে এখানে আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, তাহলে আপনার মানে রিচটা অনেক কমে যাবে এবং মানে প্রতি ক্লিকে আপনাকে সে অনেক চার্জ করবে। কিন্তু এখানে গেলে দেখা যাবে আপনি মানে 1 সেন্ট, আরও কম, 5 সেন্ট, 4 সেন্টে আপনি লিঙ্ক ক্লিক পাইয়া কাস্টমার ঢুকে যাচ্ছে। মানে ফেসবুক ওইভাবে রিচ করে, ঠিক আছে। ফেসবুক তো এটা বোঝে, এআই এটা বোঝে যে আপনি কি করতেছেন অ্যাকচুয়ালি। এঙ্গেজমেন্ট হচ্ছে যে এটা সে সবচেয়ে বেশি মেসেজ আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এই ক্যাম্পেইনটা যখন আমরা করব তখন সে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনাকে সবচেয়ে বেশি মেসেজ বা কল দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই ধরনের ট্রাফিক। এরপর আসি লিড। লিডে হচ্ছে যে ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, কনভার্সন কল। হ্যাঁ, তা আমাদের যে ব্যাপারটা এটা আসে হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এটা হচ্ছে লিডে। কারণ আমরা একটা ফর্ম কাস্টমার ফিল আপ করতেছে, দ্যাটস ইট, আর কিছুই না। কিন্তু নাম, ফোন নাম্বার, এটা আমাদের লিড, এটা আমাদের সেল না। এই লিডগুলো আসলে এরপরে কাস্টমার কেয়ার থেকে ফোন করা হবে, যেগুলো সেল কনভার্ট হয় ওইগুলা। তাহলে আমরা যখন সেলস দেই তখন সে যে পরিমাণ রিচ দেয় লিডে, তার চেয়ে প্রায় 2 গুণ থেকে 3 গুণ বেশি রিচ দেয়, ঠিক আছে। তাহলে আপনার সেল প্রাইসটা কিসে, হ্যাঁ সমস্যা নাই। মনে করেন যে আমরা যদি মনে করেন আমি যদি সেলস অবজেক্টিভ দেই, হ্যাঁ, পারচেস অবজেক্টিভ দেই, তাহলে দেখা গেল কি পারচেস অবজেক্টিভে আমার পার পারচেস পড়ছে, খরচ পড়ছে ফেসবুকে $5 করে, কারণ রিচ কম আমার। হ্যাঁ, এবং এরকম 10টা সেল আসছে, ঠিক আছে। তাইলে এখানে অ্যাকচুয়ালি কিন্তু সেল হয়েছে মনে করেন 4টে, মনে করেন হিসাবে কিন্তু হওয়ার কথা যে আপনার 5-10 $50, সেই জায়গায় 4-5 $20 হয়ে রয়েছে। তাহলে আমার আর লিডে যদি আমি দিতাম এই জিনিসটাই, দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে পারচেস দেওয়ার কারণে আমার রিচ দিছে $5, সরি দৈনিক বাজেট আমার $10 যদি থাকে, তাহলে তারা সর্বোচ্চ 500 থেকে 1000 লোককে রিচ দিবে। আর লিড যদি থাকে তাহলে তারা $10 মিনিমাম 3000 থেকে 5000 লোককে রিচ দিবে মিনিমাম, ঠিক আছে, 3000। তাহলে আমার যদি আমি $10 ক্যাম্পেইনে যদি পারচেস দেই, আমার যদি দৈনিক 10টা পারচেস, মনে করেন যে 2টা পারচেস আইছে, আর আমি লিডে ক্যাম্পেইন করাতে আমার দেখা গেল যে 5টা করে পারচেস চলে আসছে, ঠিক আছে। তাহলে আমার এইখানে আমি সমান না, এখানে আমি ডাবল পেয়ে যাচ্ছি। মনে করেন যে আমি পারচেস ক্যাম্পেইন $10 বাজেট, $10 বাজেটে আমি সেল পাইলাম 2টা, ঠিক আছে। আর টোটাল কনফার্ম সেল আর কি। আর এইখানে আমি দেখলাম যে আমি লিড দিছি সেম $10 ক্যাম্পেইন, আমার সেল এসে গেছে 5টা, ঠিক আছে। 5টাতে সমস্যা নেই তো আপনার, এখানে তো 2টাতে 2টা কনফার্ম হচ্ছে না, 2টাতে একটা কনফার্ম বা হইলই না, তখন তো পুরোটাই লস। কিন্তু এইখানে দেখা যাচ্ছে 5টা সেল যখন চলে আসে আমার, তখন আমার মিনিমাম যদি আমার 2টা থেকে 3টা কনফার্ম হয়, আমার জন্য গুড এনাফ, ঠিক আছে। তো এই জন্য আমরা লিড ক্যাম্পেইনের রিচটা থাকে অনেক বেশি, আর পারচেস ক্যাম্পেইনের রিচটা থাকে খুবই কম, সামান্য। তো যার কারণে আমরা এই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা ইউজ করব লিড ক্যাম্পেইন, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদেরকে কি চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, আমরা যখন ডিজি স্টোরে ক্যাম্পেইন করব তখন কিন্তু আমরা আগে যেরকম পিক্সেল ইউজ করছি সেইমভাবে আমরা পিক্সেল ইউজ করব। এখন যদি ক্যাশ অন ডেলিভারি ক্যাম্পেইন করতে যাই, আমরা যে আপনার ওই ল্যান্ডিং পেজে কোনটা
বিমব বিমব না, পিক্সেল আপনি চেক করতে চাইলে মানে ফেসবুকে সেল দেখাতে চাইলে পিক্সেল লাগবে, আমাদের আলাদা করে ওয়েবসাইটে পিক্সেল দিতে হবে, বিমবটা আলাদা করে হ্যাঁ আলাদা করে দিতে হচ্ছে। আচ্ছা আমরা এখন হচ্ছে যে না দুইটা, আমরা যদি এখন তো ফেসবুক মনে হচ্ছে না সমস্যা করবে আশা রাখতেছি, তাহলে ফেসবুক ক্যাম্পেইন করলে আমরা বিমবটা আপাতত একটু মানে, কারণ মাথা গরম হয়ে যাবে আপনাদের। আচ্ছা আমরা হচ্ছে যে সাকসেস পেজে এই যে এখানে বসাইতাম কি, মানে সব ঠিক আছে, আপনার বেস পিক্সেল যেটা বসাইতাম, বেস পিক্সেল যেটা বসাইতাম, এই পিক্সেলটা যে এই পিক্সেলটা দুই জায়গায় বসবে, যে আমার ইন্ডেক্সে হেডারে এবং সাকসেসের হেডারে। আর আরেকটা পিক্সেল যেটা এটা বসাইতাম, এখানে লেখা থাকতো পারচেস, এখন থেকে এটা লেখা থাকবে লিড। হ্যাঁ সাকসেস পেজে আমি এটা এই বডিতে এটা এখানে বসাই দেব, তাহলে এটা হইলে আমি লিড ক্যাম্পেইনটা করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ সিওডির ক্ষেত্রে আগেরটাই, হ্যাঁ আগের মতোই। তো এটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন। এখন সেম ভাবে আমরা যখন একটা ক্যাম্পেইন রান করতে যাব, লিড ক্যাম্পেইন, আমরা তখন সিলেক্ট করব কি লিড সিলেক্ট করে কন্টিনিউতে আমরা এখানে ম্যানুয়াল লিড ক্যাম্পেইন, ওকে কন্টিনিউ। আচ্ছা এখানে আসি, এবার আমরা যে কি কি জিনিসগুলো চেঞ্জ হবে আমি সবগুলো একটু ইয়া করে দেই। এখানে হচ্ছে যে আমরা নেম দিলাম একটা, যে লিড ক্যাম্পেইন যে কোনো একটা নাম দিলাম, সাপোজ আমি এটা একটা ক্যাম্পেইন রোমানিয়ার, হ্যাঁ আমি রোমানিয়ার জন্য একটা ক্যাম্পেইন করব। এই অফারটাই, আচ্ছা এখানে স্ট্রিম করা আছে, এরর, এটা সম্ভবত ডিলিট না, হ্যাঁ এটাই, এই যে এটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ যেটা দেখছিলাম আর কি, দ্যাট মিনস এই অফারটাই। তো এটা ল্যান্ডিং পেজটা আমি ডাউনলোড করছি, করে এটা হোস্টিংয়ে উঠাই দেই, যেভাবে ফাইল ম্যানেজার দিয়ে উঠাইতাম। এই যে ওয়েবসাইটে ঢুকে ফাইল ম্যানেজার, কোনটাতে, এটা প্রথমটাতে, আচ্ছা ইনভেলপের পরে রাখতেছি। ফোল্ডার আর এটা যেটা দিয়ে করি সমস্যা, আমার যেভাবে বুঝতে সুবিধা হয়। তাহলে এই হচ্ছে যে আমার ল্যান্ডিং আপলোড হয়ে গেছে, তাহলে এটার নাম দিয়েছি হিরো।
তাহলে হচ্ছে যে আমার ল্যান্ডিং লিঙ্ক। এখন মনে করেন আমি ক্যাম্পেইন করবো এই ইমেজটা দিয়ে। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি যে আমরা লিড। হ্যাঁ, তো ডাইরেক্ট আমি চলে যাবো নেক্সটে। আচ্ছা, এখানে হবে যে কনভার্সন অ্যাকশন আমরা অবশ্যই ওয়েবসাইট, হ্যাঁ, ইনস্ট্যান্ট ফর্ম বা এই ধরনের কিছু দিব না, ওয়েবসাইট। এরপরে আসি এখানে পিক্সেল, আমরা যে পিক্সেলটা দিছি, মনে করেন যে আমরা এই পিক্সেলটা দিছি। এরপরে আসি এখানে কনভার্সন নেম লিড, অবশ্যই লিড দিতে হবে। হ্যাঁ, এখানে পারচেজ দেওয়া যাবে না। তাহলে এগুলো দিলাম কি ওয়েবসাইট। এখানে পিক্সেলটা সিলেক্ট করে নেব, বা পিক্সেল একটা থাকলে সিলেক্ট করা লাগবে না, অটো ওইটাই আসবে। কনভার্সন ইভেন্ট হচ্ছে আমাদের লিড। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে যে এখানে আমাদের বাজেট লিড ক্যাম্পেইনগুলোতে আমরা সর্বোচ্চ $5 থেকে $60 বেশি বাজেট দেবো না, $5 থেকে $60। এবং এভাবে হচ্ছে যে আপনার দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে যে আপনি $5 দেখছেন যে আজকে কালকের মধ্যে সেল, মানে যদি মোটামুটি ভালোভাবে $1 বা $1.50 মধ্যে সেল আসা শুরু হয়ে যায় তাহলে দ্যাটস গুড, আর না হলে আমরা শাটডাউন করে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে যে এইখানে হচ্ছে যে আমরা স্টার্ট ডেটটা মনে করেন যে আজকে ক্যাম্পেইন দিচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে দেওয়া ঠিক না অ্যাকচুয়ালি, কারণ ফেসবুককে আপনি একটু টাইম দেন, হ্যাঁ, চার্জ দেন। হ্যাঁ, এটা আপনি চাইলে +6, তো আপনি 0, আপনি বিলিংটা চাইবেন আপনার দেশের অনুযায়ী। হ্যাঁ, বিলিংটা আপনার দেশের অনুযায়ী হলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনি যে দেশেরই দেন, হ্যাঁ, রাত্রে যদি এখন দেন না, এটা ওই দেশের যে টাইমই হোক, ঠিক আছে, ওরা রাত্রে 12টার মধ্যে এই বাজারটা শেষ করার চেষ্টা করবে। ঠিক আছে, এই জন্য আপনি রাত্র 1টা থেকে সব মানে ক্যাম্পেইনটা রান হওয়ার চেষ্টা হোক, এটা হলে সবচেয়ে ভালো, লম্বা একটা সময় আপনি পাবেন। ওকে, তাহলে আমি এটা দিলাম। দেওয়ার পরে ইনডেটটা আমরা আমাদের মতো করে করতে পারি। আমরা 1 মাসের ক্যাম্পেইন বা 2 মাসের এরকম দিয়ে দেওয়া ভালো। লোকেশন আমি দিলাম এখানে রোমানিয়া। ওকে, এখানে আরেকটা জিনিস আমরা দেখতে হবে যে এটা সব ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি বলে দিই যে আপনারা ক্যাম্পেইনগুলোর ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে ওই ক্যাম্পেইনে কোনো সিটি রেস্ট্রিক্টেড আছে কিনা। হ্যাঁ, না, আপনি দেখবেন যে ইয়ারটা মানে অফারের ক্ষেত্রে কোনো যে এই সিটিতে আমরা ডেলিভারি করব না, হ্যাঁ, ওইরকম রেস্ট্রিকশন আছে কিনা। ওকে, তা আমরা এখান থেকে আমরা হচ্ছে যে এই কান্ট্রিটা সিলেক্ট করলাম, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। তো এই প্রোডাক্টটা হচ্ছে যে এই প্রোডাক্টটা যে প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টটাতে অ্যাডভান্স অডিয়েন্সে গিয়ে অডিয়েন্স সিলেক্ট করতে পারি, যে এখান থেকেও একটু হেল্প নিতে পারি। দেখেন 30 থেকে 35 খুব কম। হ্যাঁ, আর পুরুষ বেশি, মহিলা কম। হ্যাঁ, এটা বেশিরভাগই সমস্যা শুরু হয় 40-45-এর পর থেকে। ঠিক আছে, 55-60-55 পর্যন্তই বেটার। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে 70-75 পর্যন্ত কিনে, তবে আমরা মেয়েদের ইয়েতে যাব না, ছেলেদের ইয়েতে যদি যাই তাহলে 65 পর্যন্ত দিতে পারি। তাহলে আমরা এখানে 45 না 45 দিই, 45 সর্বোচ্চ 43 থেকে আমি 64 দেব, এতটুকু পর্যন্ত আমি দেব। অল জেন্ডার দেব না, আমি ম্যানে টেস্ট করব। হ্যাঁ, যেহেতু ম্যানে কনভার্সনটা বেশি। এখানে আর আমরা মানে ডিটেল টার্গেটিংয়ে যাব না এবং এই প্লেসমেন্টে টাচ করব না। তাহলে এতটুকু পর্যন্ত। আচ্ছা, দেখেন একটা জিনিস, আরেকটা জিনিস দেখে, বাজার দিছি কত $5 না, এখানে আপনার রিচ সে আমাকে 4000 থেকে 11000 দিচ্ছে।
আর যদি আমি পারচেস দিতাম এটা $5 সে সর্বোচ্চ 800 মানে 800 থেকে 1000 রিচ দিত সর্বোচ্চ, তাহলে আমার রেজাল্টটা কি অনেক কমে যেত। আচ্ছা এরকম করা যায় না, একই অ্যাড হচ্ছে আমি দুইটাই করে দেখলাম, একটা সেল একটা ইয়ে $5 তো ইয়ে হবে। এটা আপনি আপনি আগে হচ্ছে যে আমরা হচ্ছে যে আগে লিড ক্যাম্পেইন করবো, দেন হচ্ছে যে আমরা মানে অন্যদিকে যাব, তবে আপনার লিড ক্যাম্পেইন করাটা বেটার। না একই সাথে যদি হচ্ছে দুটা ক্যাম্পেইন করি, একটা লিড একটা করতে পারবেন সেল, তখন করতে check পারেন। করা যাবে না যে কোনটা ভালো কনভার্ট হচ্ছে। এই জিনিস- হ্যাঁ এটা করে দেখতে পারেন, তবে আমি আগে মানে বলতে পারি যে আপনার এটা করলে ভালো হবে। ইয়ার ক্ষেত্রে স্যার যেটা বলছেন না, সিওডির ক্ষেত্রে আপনার লিড ক্যাম্পেইনটা হুম। আর আপনি যখন ঠিক আছে, মানে এটা তো কনভার্সনে জিজ্ঞেস করে নিতেছি যে ঠিক আছে ধরেন দুটা ক্যাম্পেইন চালাইলাম, হ্যাঁ আপনি চাইতেও চালাতে পারেন, এটা তো সমস্যা নেই। আচ্ছা এইখানে হচ্ছে এখানে দেখেন আমরা এইগুলো তো সেম, হ্যাঁ এইগুলোতে কোনো চেঞ্জ নাই, শুধু এখানে আমরা ফর্ম সিলেক্ট করব না, হ্যাঁ এখানে নাম থাকবে, ঠিক আছে। আপনি এখানে ফেসবুকের একটা সিস্টেম আছে, আপনি ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করতে পারবেন ওই লিডের জন্য আর কি। আমাদের তো ওয়েবসাইটে ফর্ম আছে, হ্যাঁ কারণ এটাই হচ্ছে ফর্মটা, যে ওয়েবসাইটে যখন একটা কাস্টমার ঢুকবে, এই যে এটা হচ্ছে ফর্ম, নাম ফোন নাম্বার, দ্যাটস ইট। ফেসবুক এআই দিয়ে ডিটেক্ট করলেও দেখবে যে নাম ফোন নাম্বার, এখানে অন্য কিছুই নাই, ঠিক আছে। তা আমরা এখানে নাম দিয়ে দিলাম, নাম দিয়ে ট্র্যাকিং ঠিক আছে সবগুলো দিয়ে আমরা পাবলিশ দিয়ে দিই, তাহলে আমাদের মানে কি বলে যে এখানে আপনি হয়তো মানে অর্ডার নাও ইয়া করতে পারবেন, সরি আমি কি অর্ডার নাও, এবং আপনি এখানে যে আরেকটা জিনিস আছে, এটা কই গেট অফার, হ্যাঁ এটাও দিতে পারেন। এই দুইটা জিনিস আপনার, কারণ এখানে 50% অফার চলতেছে, ঠিক আছে। তো আমরা গেট অফারও দিতে পারি, দুইটা জিনিসে ইউজ করতে পারি, এক হচ্ছে যে অর্ডার নাও, এক হচ্ছে যে গেট অফার। তো এ হচ্ছে যে আমাদের মানে ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা মানে একদম মেনে চলার চেষ্টা করবো। আপনি ক্যাম্পেইন দিলেই বুঝতে পারবেন এটা দেওয়ার পরে আর ওইটা দেওয়ার পরে মানে অনেক ডিফারেন্ট দেখতে পাবেন, ঠিক আছে। এই ক্যাম্পেইন দিলে আপনার ইয়েও আসা শুরু হবে, কমেন্টও আসবে অনেক বেশি, ঠিক আছে। তাহলে রোমানিয়ার মতো দেশে যদি আপনি $5 আপনি প্রায় 11,000 মানে 4,000 থেকে 11,000 রিচ পান, তাহলে আপনার মানে কি বলে যে আরও দেশগুলো যেগুলো এশিয়ার দেশগুলো যেগুলো এইগুলোতে তো আপনি আরও বেশি পাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার চান্সটা অনেক বেশি থাকবে। আর টাকা পয়সা কম হবে। হ্যাঁ আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফোকাস থাকবে হচ্ছে যে আমরা এটাকে সেল মনেই করব না, এটাকে মনেই করব লিড, ঠিক আছে। তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে কাজটা, ঠিক আছে। হ্যাঁ এবং আপনার এই যে আপনার এরকম আছে যে লিড হইলে আপনার দেখা যাচ্ছে যে নর্মালি হচ্ছে যে যারা লিড ক্যাম্পেইন করে, হ্যাঁ নর্মালি মনে করেন যে পার লিডে আপনার 30 সেন্ট 20 সেন্ট 30 সেন্ট করে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার যদি এটাতে যদি আপনি মনে করেন যে 50 পয়সা ইভেন $1 করেও যায়, তাহলে আপনার জন্য এনাফ হয়ে যাবে আপনার লিড কনভার্সনে, ঠিক আছে। তো সুতরাং আপনি খুব রিল্যাক্সে এই ক্যাম্পেইন করতে পারেন, এবং আমার ইয়ে হচ্ছে যে আপনারা খুব দ্রুত ক্যাম্পেইনে চলে যান, ঠিক আছে। আমার সাজেশন হচ্ছে যে এটা, আমি তো রাজি আছি, হ্যাঁ রাজি থাকতে তো হবে না, আপনার সব রেডি থাকতে হবে। আমার হচ্ছে ইয়াটা একটু দেখবেন ওয়েবসাইটটা জিনিসগুলো একটু গোছায় নিতে হবে যে আমার হ্যাঁ কি কি লাগবে, আপনি এটা নোট হ্যাঁ আগে দিছে, আমি তো আগে ওটা আরেকটা নোট করে দিতে হবে। এটা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো রেডি থাকতে হবে ক্যাম্পেইন করতে হবে। মনে করেন যে ক্যাম্পেইন আপনি যদি ক্যাশ অন ডেলিভারি লিড ক্যাম্পেইন করেন, হ্যাঁ আপনি মিনিমাম টার্গেট রাখেন যে আমরা 2টা ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। 2টা ক্যাম্পেইন, তাহলে বাজেট থাকবে আমাদের $10 করে, না $5 করে $10। টেস্ট হ্যাঁ কারণ আপনি 11,000 লোক রিচ, 11,000 না আপনার 10,000 লোক রিচ করে আপনার লিড চলে আসবে, তাহলে আপনি পরের ক্যাম্পেইনে আপনি বাজেট বাড়াবেন, ঠিক আছে। এবং ইয়েতে দেখলাম যে রিপে সিপিএ রিপ ওই জায়গায় ওরা দেখছে যে $7 করে হচ্ছে। হ্যাঁ $7 করে, এটা তো আমি দেখাইছিলাম মনে হয় আপনাদের, ঠিক আছে। আমি পড়ছি হচ্ছে, ওই হ্যাঁ বানানো যে সেটা জানি আমি, $7 করে আমি আপনাদেরকে $7 করেও দিতেছি না, ঠিক আছে। $5 করে ক্যাম্পেইনে আপনি ভালো রেজাল্ট পাবেন আশা করতেছি।
তারপরে হচ্ছে যে আমরা এখানে মিনিমাম 2টা ক্যাম্পেইনের বাজেটের জন্য তাহলে আমরা টার্গেট রাখবো যে আমরা 2টা ক্যাম্পেইন যাতে 1 সপ্তাহ মিনিমাম চালাতে পারি, হ্যাঁ, 1 উইক। এরপরে হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজ 2টা বলতেছি, একটা শর্ট, না না প্রোডাক্ট একটাই, আমি বলতেছি একটা শর্ট অ্যান্ড লং। এবার খেয়াল করেন একটা থাকবে কিরকম, যেমন আমি আপনার এই যে মনে করেন এই একটা প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে এইখানে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমি কি মানে এটা এইটা দিয়ে হচ্ছে যে আপনি অ্যাডটা দিবেন, হ্যাঁ, এই লিঙ্ক দিয়ে সাপোজ আর কি, হ্যাঁ, মানে নর্মাল ই কমার্সে যেটা হয় আর কি। কাস্টমার এখানে আসছে, এখানে কিন্তু খুব বেশি ব্যাপার নাই, খুব বেশি ব্যাপার নাই, অল্প কিছু কথা। তারপর হচ্ছে যে এখানে ফর্ম বা অর্ডার নাও, যেটা অর্ডার নাও, কাস্টমার ফোন নাম্বার চাইতেছে। তো আমরা হচ্ছে যে সেমভাবে আমরা ওয়েবসাইটটাকে যত ছোট করা যায়, একটা থাকবে আমাদের লং ওয়েবসাইট, আরেকটা থাকবে শর্ট। শর্টটা আমরা কিভাবে করব, কিছু সেকশন বাদ দিয়ে দিয়ে করতে হবে, সেটা আপনার প্যারালিক্সে খুব ভালোভাবে করা যায়, বা অন্যান্য, কিন্তু অ্যাড কম্বোতে আবার শর্ট করতে একটু ঝামেলা, মানে ছোট করতে ভেজাল, ঠিক আছে। তো আমরা এইখান থেকে করতে পারি যে শর্ট আর লং। তো এখন একটা শর্ট একটা লং করতে পারলে বেটার ওয়েবসাইট। তো কিভাবে, এখানে আপনার টেরালিক্সে আপনার একটা সুযোগ আছে কি, ওরাও দিয়ে দেয় আই প্রেম, যেমন আপনাকে 2টা দিছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে, আরেকটা দিছে কি আই প্রেম। এই যে আই প্রেম, এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। শর্ট দিস ইজ দ্য থিংস, হ্যাঁ, এতটুক ছবি দিয়ে যে এটা অর্ডার করো, ঠিক আছে। তো একদম ফর্মের মতোই, হ্যাঁ। তো আমরা মানে কাস্টমারকে, এখানে কাস্টমার তো ভিডিও দেখছেই, ঠিক আছে, ও ভাল লাগলেও এখান থেকে অর্ডার করে নেবে, নাম এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করে নেবে। তো তাহলে আমরা 2টা জিনিস পাইতেছি, 2টা ল্যান্ডিং দিয়ে চেক করার একটা অফারই, ঠিক আছে। এবার যেখানে এই অপশন থাকে, না থাকলে আমরা লং থেকেই পছন্দ করে নিব, 2টা সমস্যা নেই, ওকে। তো এ হচ্ছে যে ল্যান্ডিং পেজ আমার 2টা মিনিমাম থাকবে। দেন হচ্ছে যে আমরা ক্রিয়েটিভ ইজ ইকুয়াল টু, স্যার শর্ট আইটেমটা আমরা স্যার ইয়ে দিয়ে বানাইতে পারবো না স্যার, এলিমেন্টার দিয়ে? ইফ কিন্তু অ্যাড কম্বোর ফর্ম বা লিড বিটের ফর্ম আপনারা বানাইতে পারবেন না, পারলে তো ভেরি গুড। মানে যেটা দেখাইছেন স্যার ওই জিনিসটা বানানো সম্ভব? হ্যাঁ, আমি তো আপনাদেরকে অ্যাড কম্বোর ফর্মও দিয়ে দিছি না এলিমেন্টারে, ওইটা দিয়ে বানাতে পারবেন, ওটা বানাতে পারলে তো ভেরি গুড। আচ্ছা, ক্রিয়েটিভ হচ্ছে যে ইমেজ অথবা ভিডিও, তারপরে হচ্ছে যে আপনার আমরা টেক্সট, হেডলাইন, অ্যাড, প্রথমে আসবে প্রাইমারি টেক্সট, এই 3টা জিনিস, ওকে। তো এই 3টা দিয়ে হচ্ছে যে আমরা অ্যাড রান করতে আমাদের মূলত এই ব্যাপারগুলো লাগবে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পিক্সেল সেটআপটা, তাহলে আমাদের এই জিনিসগুলো হলে আমরা অ্যাড রান করে দিতে পারবো, ঠিক আছে। তো
তো আমরা হচ্ছে যে মানে খুব দ্রুত ক্যাশ অন ডেলিভারি আপনারা যদি একটু ইয়া করে নিতে পারেন, গোছায় নিতে পারেন এই মানে নেক্সট 2-1 দিনের মধ্যে, তাহলে হচ্ছে গিয়ে আমরা মনে করেন যে ক্যাম্পেইন রান করে দেওয়া বা ক্যাম্পেইন স্টার্ট করে দেওয়াটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ফেসবুকের পেজ একটা পেজ থেকেই হচ্ছে রান করতে, দুটো না হচ্ছে আলাদা আলাদা পেজ থেকে দুটো? না না না, একটা পেজ থেকে। পেজের বয়স কম হলে তো সমস্যা নেই। ওরই সমস্যা নেই। আমার সব টাইপেরই আছে, বয়স্ক আছে, ইয়াং আমার আছে। বয়স্ক বাচ্চাটা তো নেই। আমার একদম বয়স্ক যেটা আছে সেটা আমার জন্য। আরেকটা তো হচ্ছে ওই যে আরেক জায়গায় ছিল, সেটা মাঝখানে হয়েছে। বিভিন্নভাবে নিয়ে আসছি। না, না, আরো বেশি। পেজ পেজ এক বছরের বেশি। আর নতুনও আছে, 26 তারিখের পরেও আছে। আর ইয়েটা কি স্যার জরুরি, ওই যে লাইক ফলোয়ার লাইকটা নিয়ে নিতে 100-র মতন হয়েছে। 100 না, সমস্যা নেই, আপনি ক্যাম্পেইন রান করে দেন। মানুষকে ফোন দিয়ে দিয়ে বলেন ভাই একটা লাইক দেন। আমি এমনি দেখলাম অ্যাড রান করছেন তো, সেই ইয়েতে ঢুকছি, অ্যাডের মধ্যে ঢুকছি, দেখি 5টা-10টা এরকম। লাইক হ্যাঁ, 5টা লাইক 10টা থাকলে ফলো। ভালো, আপনার ওই যে ইয়েটা অ্যাডমিন ইমপ্রেশনটা বাড়ে আর কি। কিন্তু হচ্ছে সন্দেহ করে না যে অনেকগুলি আমি প্রোডাক্ট আমি দেখলাম, ম্যাক্সিমাম দিয়ে দিলে তার মানে কি ওগুলি হচ্ছে ওরা ভালো করতে পারে না, এরকম। হ্যাঁ, অনেকগুলোতে এরকম আছে। আমি ম্যাক্সিমাম গুলি হচ্ছে মানে খুঁজে দেখলাম, আমি প্রোডাক্ট সিলেক্ট করতে চাইতেছি, 3 বছর হচ্ছে অ্যাক্টিভ। না, আবার আরও একটা কাজ হয়, মনে করেন যে অনেকেই আছে আপনার ইয়া করে দেয়, এই আপনার ক্লকিং করে দেওয়ার চেষ্টা করে, যাতে হচ্ছে যে অ্যাড আইডেন্টিফায়ার বা অ্যাড যেভাবে ফেসবুক বট যেভাবে অ্যাডটা ডিটেক্ট করে, এভাবে যাতে অ্যাডটা ডিটেক্ট না করতে পারে, মানে মানুষ যাতে না জানতে পারে, যারা একটু চালাক প্রকৃতির, ঠিক আছে, হিউজ লোক আছে। হ্যাঁ, না থাকবে না তো, আবার অনেক সময় আপনি অ্যাডের ট্যাক্স এবং প্রোডাক্টের নামের সাথে কোনো মিল পাবেন না, ঠিক আছে। প্রোডাক্টের নাম অনেকেই অ্যাড অ্যাকাউন্টে ইউজ করতে পারে না, যেমন এটা দেখি প্রমাণিত। কোডিং প্রোডাক্ট আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনারা মহিলাদের আরো বেশি। এদের কাছে হচ্ছে থাইরয়েডের প্রোডাক্ট বিক্রি করা যাবে, যাদের হচ্ছে এই টাইপের প্রবলেম আছে তাদের অনেকেই হচ্ছে থাইরয়েড আছে, থাইরয়েডের প্রবলেম যাবে তাদের হচ্ছে এই টাইপের প্রবলেম। ঠিক আছে, ভিডিও আছে, একটা ভিডিও দিয়ে একটা ইমেজ দিয়ে আপনি ক্যাম্পেইন রান করে দিতে পারবেন, ঠিক আছে। এখন স্যার আমরা যে যেখানে রোমানিয়া টার্গেট করলাম, আমরা কি ফুল রোমানিয়াতে একটা রান করাবো? হ্যাঁ, ফুল রোমানিয়াতে আপনি সমস্যা নেই, আপনি যদি কয়েকদিন যখন মানে একটা চলবে তখন এটা সিটি ওয়াইজ চলে যায়, আস্তে আস্তে আপনি এটা $5 না, এরকম না যে আজকে এটা এরকম করবে যে $5 দিয়ে আপনি ক্যাম্পেইন দিচ্ছেন, তো একটা সিটিতে 2 দিন ঘুরবে অ্যাডটা, এরপর অন্য সিটিতে যাবে, এটা অটোমেটিকলি মুভ করে, ঠিক আছে। কারণ আমি মানে ওইটা কি একটু রিসার্চ করে বের করতে পারি যে কোনোভাবে যে এই সিটিতে আমার এই প্রোডাক্টটা খুব ভালো চলবে? হ্যাঁ, এটা করার একটা ওয়ে আছে, সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টগুলো একটু বড় প্রোডাক্টগুলো নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, তখন আপনি পারবেন যে
WHO-র ইনফরমেশান নিতে পারেন যে কোন সিটিগুলোতে, তবে অ্যাকচুয়ালি ওইগুলো দিয়ে কাজ ওইভাবে হবে না। আপনি এই গ্রুপটা দিয়ে হচ্ছে যে টার্গেট করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের ওয়ার্ক, মানে কোন পেশার মানুষরা এটাতে বেশি আক্রান্ত, এইভাবে যদি আপনি টার্গেট করতে পারেন তাহলে ফেসবুক অডিয়েন্সের ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন মানে একটা নিশের মধ্যে চলে আসেন, যে আপনি শুধু মনে করেন যে ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অথবা আপনি শুধু কি বলে যে ডায়াবেটিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা আপনি শুধু প্রোস্টেট প্রোডাক্ট নিয়ে, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আপনি 3-4 দিন লাগলো আপনার অডিয়েন্স এবং ডাটাগুলো কালেক্ট করার জন্য, ঠিক আছে? এবং 3-4 দিন পরে আপনি দেখা গেলো যে এই ডাটাটা আপনার সবসময় কাজে লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি মনে করেন যে ডায়াবেটিক্সের একটা ক্যাম্পেইন আপনি ইন্ডিয়াতে দিবেন বা রোমানিয়াতেই দিবেন, তাহলে আপনি যে হোর ইনফরমেশান দেখেন যে গত বছর বা গত 2-3 বছরে ডায়াবেটিক্সে ওই দেশে কোন এজের লোকেরা বেশি এটা ইয়ে হয়েছে, তখন ওই এজের লোকগুলোরা আলাদা করে। তারপরে আসেন যে কোন পেশার লোকেরা হচ্ছে যে আক্রান্ত হচ্ছে ওইটা, তারপরে কোন জেন্ডারের লোক আক্রান্ত হচ্ছে, তাহলে এগুলোর আপনি একটা টার্গেট বানাইতে পারেন খুব সুন্দরভাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন ভালো। তো সেক্ষেত্রে আপনাকে নিশটা আলাদা করে নিতে হবে। এই জন্য দেখা যায় যে একজনের যদি কয়েকটা নিশ নিয়ে কাজ করে, সে আসলে সব ইনফরমেশান নিয়ে তার একটু হজবরল হয়ে যায়। আর এখানে এরকম না যে এখানে সব ধরনের নিশেরই প্রোডাক্টই আছে, ঠিক আছে? আমরা যে কোনো ধরনের নিশের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, পুরুষ, তারপরে মহিলা, ঠিক আছে, এবং কমন, ঠিক আছে, কমন কিছু প্রবলেম আছে ওইগুলো নিয়েও কাজ করতে পারি। তো এই জন্য হচ্ছে যে আমরা ব্যাটার হচ্ছে যে আপনি 2টা নিশে চলে যেতে পারেন। আমি নিশ নিয়ে এই যে নিশ নিয়ে আমি একটু কথা বলছিলাম যে নিশের মধ্যে কি কি হইতে পারে। মেল ফিমেল প্রথমে আমরা টার্গেট করে নেব। এখন হচ্ছে যে মেলদের প্রবলেম, বেসিক্যালি মেলের ডায়াবেটিক্সটা মেলের বেশি, হার্ট প্রবলেমটা মেলের, প্রোস্টেটটা তো মেলেরই। তারপর DOI, এটা একটা প্রোডাক্ট আছে, ডু ইট ইউরসেলফ। এটা হচ্ছে দেখবেন যে ইউএসএ যখন মানুষ বয়স্ক হয়ে যায়, কিছু করার থাকে না, তখন তারা এরকম কাঠ বানায়, ছোটো ছোটো ফার্নিচার বানায়, তারপরে বিয়ার রাখার জন্য মাটির নিচে গিয়ে বানায়। এই ধরনের ওয়ার্কগুলোরে তারা পছন্দ করে, মানে গার্ডেনিং বা এটাকে ডু ইট ইউরসেলফ, নিজের মতো করে করা, এরকম তারা এটি পছন্দ করে। তারপরে এটা পুরুষের মেল এনাউন্সমেন্ট। তারপরে টিনিটাস, হ্যাঁ, কানের সমস্যা, পাইলস দুইজনেরই, তবে পুরুষের একটু বেশি সমস্যা, ঠিক আছে? তা আমরা এইভাবে নিচটা করতে পারি। ফিমেলের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ওয়েট লসটা ফিমেলটাই বেশি, বিউটি আছে, হেয়ার ট্রিটমেন্টও দুইজনেই নেয়, তবে মেয়েরা একটু বেশি নেয়। তারপরে ফিজিক্যাল, মেয়েদের বিভিন্ন ফিজিক্যাল ওষুধও আছে, ঠিক আছে? তারপর মিক্স আছে, যেমন এই যে ডেন্টাল, অর্থোপেডিক, পায়ের সমস্যা, ঠিক আছে, আই ভিশন, চোখের, এটাও দেখা যাচ্ছে যে দুইজনের দুই পাবলিকেরই সমস্যা। তারপর পাইলসও একটা মিক্সড সমস্যা, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে মনে করেন যে আপনি মেল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন যে আমি এখান থেকে 2টা প্রোডাক্ট নিব, ঠিক আছে? ডায়াবেটিস, প্রোস্টেট নিলাম আমি সাপোজ, হ্যাঁ। তারপরে ওই যে হার্ট প্রবলেম, আপনি ডায়াবেটিস এবং প্রোস্টেট নিয়ে রিচার্জ শুরু করে দিলেন, যে কোন যেটা বললাম, হার্ট প্রবলেম নিয়েও আপনি রিচার্জ করতে পারবেন, টিনিটাস নিয়ে আপনি রিচার্জ করতে পারবেন, পাইলস নিয়েও রিচার্জ করতে পারবেন, ওয়েট লস, ঠিক আছে? বিউটি হয়তো এটা রিচার্জ করার কোনো ওয়ে নাই, এটা সবই দেয়, আবার কেউ দেয় না। হেয়ার ট্রিটমেন্ট, এটাও দেখতে পারবেন। তো এই হচ্ছে যে আমাদের মানে রিচার্জ করে আমরা অডিয়েন্স টার্গেট করতে পারবো, বা অডিয়েন্স নিজেরা বের করতে পারবো, নিজেরা আপগ্রেড করার সুযোগ আছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি যে অডিয়েন্স ক্রিয়েশন, মানে আপনার মতো করে, বা অ্যানালাইসিস, ঠিক আছে? এখন অডিয়েন্স ক্রিয়েশন বা অডিয়েন্স অ্যানালাইসিস আমি ওই প্রোডাক্ট নিয়ে
করে তারপরে এটা কি হচ্ছে আমাদের একটা লুকেলাইক দিতেছে। হ্যাঁ সেটা তো দিবই, সেটা আছেই, ঠিক আছে। কিন্তু ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনি লুকেলাইকগুলো নিয়ে করাটা ঠিক না, ঠিক আছে। যেহেতু আপনি এখানে পারচেস ক্যাম্পেইন করবেন না, লিড ক্যাম্পেইন করবো আমরা, যত বেশি লোকের কাছে পারি পৌঁছাবো, ঠিক আছে। কারণ ফেসবুকের ব্যাপারটা হচ্ছে কি, পুশ সেল। ফেসবুকে কিন্তু পুশ সেল করে না, আর গুগলে কিন্তু পুশ সেল না, গুগল হচ্ছে যে কাস্টমার খুঁজে আপনারা বাইর করে, ঠিক আছে। আর ফেসবুকে কিন্তু আপনি বুঝাচ্ছেন যে তোমার এটা লাগবে, ঠিক আছে, এটা নাও, এটা নিলে তোমার উপকার হবে। তাহলে এই ব্যাপারগুলো যেহেতু বুঝাচ্ছেন, তাহলে আপনার অডিয়েন্স যত বেশি মানুষের কাছে আপনি পৌঁছান, ততই আপনার অপরচুনিটিটা বাড়তেছে। হ্যাঁ মানুষের কাছে যত তত আমার বেশি অপরচুনিটি বাড়তেছে। তো আমরা হচ্ছে যে মানে ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো যত দ্রুত একটা সেট থাকবে, আমরা একটা ক্যাম্পেইনে মানে যেই আপনাদের মধ্যে যেই যত দ্রুত ইয়ে করতে পারে, আমি তারটাই আগে কমপ্লিট করে নেবো, ঠিক আছে, ক্যাম্পেইন রান করে দেবো।